আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি ভালো। আসলে আমি একটা জিনিস শেয়ার করার জন্য আমি আসলে ভিডিওটা করছি। আজকে একটা নিউজ দেখলাম এবং গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা ভাইরাল হইছে। সেটা হচ্ছে এক একজন লোক তার বোনের লাশকে নিয়ে সে ব্যাংকে চলে গেছে। মানে বোন মারা গেছিল আ বেশ হয়তোবা ১ বছর আগে। তো তার লাশটাকে ওঠায় কবর থেকে সে হচ্ছে ব্যাংকে গেছে। এটা আহ, ভারতের পূর্বাঞ্চলের একটা ঘটনা। তা আমি পরে নিউজটা দেখলাম। তো মানে ঘটনাটা কেন শেয়ার করলাম, আসলে আমরা ব্যাংকে টাকা রাখি। ওই যে লোকটা যে তার বোনের কঙ্কাল নিয়ে গেছে, সে একটা সেভিং ছিল ব্যাংকে। তো ওই সেভিং এর টাকা উত্তোলনের জন্য তার বোন যে মারা গেছে এটার একটা প্রমাণ স্বরূপ সে অনেক কিছু পেপারস দিতে বলছে। তো সে যখন পেপার সাবমিট করতে পারে নাই বা যে কোনো ভাবেই হোক, তো এটার প্রমাণ স্বরূপ সে হচ্ছে গিয়ে তার বোনের লাশকেই কবর থেকে উঠে গেছে। মানে কতটা ডেঞ্জারাস একটা বিষয় আপনি চিন্তা করতে পারেন। তো আমার বাবা যখন মারা গিয়েছিল, ঠিক আছে, আমার বাবা মারা যাওয়ার পরে তো দেখা গেছে যে আমিও এই ধরনের একটা সমস্যা পড়লাম। আমার বাবার অ্যাকাউন্টে একটা ব্যাংকে, আমি ব্যাংকের নামটা বলতেছি না, ওই ব্যাংকে একটা টাকা জমা ছিল। ওই টাকাটা উত্তোলন করতে গিয়ে মানে টাকার পরিমাণ যতটা না ছিল, তার চেয়ে আমার হ্যারাসমেন্ট অনেক বেশি ছিল। সবচেয়ে মানে আমি খুবই ব্যথিত হয়েছি যে তারা আমার খুব পরিচিত হওয়ার পরেও তারা বলতেছে যে মানে আমার বাবার কবরটা কোথায় আছে, সেই কবরটাও পর্যন্ত ওরা গিয়ে পরিদর্শন করে আসছে এবং আশেপাশের মানুষকে জিজ্ঞেস করছে যে এক্স্যাক্টলি এটা কি মানে তার কবর কিনা। তো এগুলো হচ্ছে ব্যাংকের রুলস। রুলস ইজ রুলস, এটা অবশ্যই মানবে। কিন্তু আসলে এই সিচুয়েশন গুলাতে অনেক সময় মানুষের যে একটা ইমোশন, মানুষের যে একটা আবেগ, এই বিষয়গুলাকে কিন্তু আমরা একেবারেই মানে ভুলে যাচ্ছি দিন দিন। তো সুতরাং আসলে ব্যাংকের যে বিষয়গুলো আছে, অবশ্যই অনেকে দেখা যাচ্ছে যে মারা যায় নাই, মারা না গিয়েই তার অন্যের টাকাটা উত্তোলন করছে। দ্যাটস ওয়াই রুলস রেগুলেশন গুলা। কিন্তু অনেক সময় দেখা গেছে যে মানুষের সাথে কথা বললে, যে গ্রাহক আছে তার সাথে কথা বললে, তার অবস্থান বুঝলেও কিন্তু অনেক অনেক সময় সাইকোলজিক্যালি তার বিষয়টা বোঝা যায় যে আসলে সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে। তো এই হ্যারাসমেন্ট গুলা যেন না হয়, এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত হ্যারাসমেন্ট গুলা তারা করে। নিজের টাকা সে উত্তোলন করতে যাবে, তখনও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই বিষয়টা আমার মনে হয় যে যারা ব্যাংকার আছে বা যারা নীতি নির্ধারক আছে, তারা বিষয়টা আরেকটু সহজভাবে চিন্তা করতে পারে। ধন্যবাদ।